মাই আইফোন ব্রো। এইখানে দেখো কেমন এখানটা বাম্পারটা মেনলি দেখছো পায়ের এখানে মোজা টোজা পুরো ছিঁড়ে গেছে, স্কুটিতেও মোটামুটি ভালো ড্যামেজ হয়ে গেছে। মাথা গরম করিও না জয়দা, আমি কিছু বলছি না বলে তোমাকে যাও। এন্ড গাইস বলছিলাম না স্পেশাল মানুষ এই যে, না ইনি না, এই যে ইনি। আজকে আমাকে দুটো মেয়ে পছন্দ করেছে, ঠিক আছে? আমার কাছে মালাই চমচমটা সবথেকে ফেভারিট, আর যার পাতেই থাকুক না। আর আমার মালাইটাই খেয়েছো। Hey yo, what's up guys, this is Joy and welcome back to brand new vlog. So guys, যেদিন বিয়ে বাড়ি থাকে না সেদিন দেখবে সকাল থেকে মনটা করে ফুল 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 করতে থাকে। এখন বাইরে আমি গ্রুমিং চ্যানেলের জন্য শুট করছিলাম, এখনো শুট হয়নি, হাফ প্যান্ট পরে বসে পড়েছি, কেন উপরটাই দেখাবো ভিডিওতে, নিচে তো দরকার নেই। আজকে বাইরে রয়েছে কি একটা কি হেয়ারের একটা ওয়াক্স টাইপের একটা জিনিস নিয়ে। তবে আজকে যেহেতু বিয়ে বাড়ি রয়েছে মনটা হেভি খুশি। আজকে একটা বন্ধুর দাদার বিয়ে, তবে তার আগে আজকে অনেক কাজ হয়েছে। একটু পরে বাজারে যেতে হবে, তুষার আকাশ আসবে, ওদের সাথে একটু পিকনিকের বাজার, কারণ কালকে হয়েছিল যে পিকনিক। টিম পজিটিভের সব মেম্বার নতুন ফ্ল্যাটে আমার আসবে, সবাই আড্ডা দেবো, পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে। তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটাও শুরু করা যাক। তবে যারা যারা এখনো আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করোনি, কি করতে করে নাও। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক, লেটস গো। মাই আইফোন ব্রো, মানে সিরিয়াসলি জাস্ট আমি অ্যাকচুয়ালি আকাশ আর তুষারদের ওখানে যাচ্ছিলাম, আর কি অবস্থা হয়েছে। তো এই তো হয়েছে, আমি জানি না স্ক্রিনে কোনো কিছু হয়েছে কিনা। আর এর সাথে সাথে এই যে মেনলি দেখছো পায়ের এখানে মোজা টোজা পুরো ছিঁড়ে গেছে, যদিও নখে তেমন কিছুই লাগেনি। মেনলি ব্যাপারটা হয়েছিল ভাই তবে আকাশ চলে এসেছে, আকাশের আমি যাবো, কিন্তু আমি ভাবলাম যে না আগে ফ্ল্যাটটায় আসি, এই জিনিসগুলো ঠিকঠাক করে নিই। পার্সটাও আমি বাড়িতে ফেলে গেছিলাম, বাম্পার ছিল ওদের ওখানে যাওয়ার, ওটা একদম কাছে রাস্তাতেই বাম্পার ছিল। আর আমি যেই ব্রেকটা মেরেছি সঙ্গে সঙ্গে স্কুটিটা কোনোভাবে একদম কাত হয়ে গেছে, আমিও টাল সামলাতে পারিনি। ফোনটা এইভাবে পুরো রাস্তা এইভাবে পড়েছে, মানে ফোনটা আমার পুরো এইটার উপরই ভর গেছে। আর এতগুলো এখানে স্ক্র্যাচ চলে এসেছে আপাতত, একদম পুরো মানে এমন জোরে পড়েছে, পুরো ডট 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 হয়ে গেছে স্ক্রিন পুরো ভেঙে। আপাতত যাবো ক্রোমায় গিয়ে দেখবো কেমন কি সারাতে কেমন কি লাগে। মানে সিরিয়াসলি বলছি, আজকে যা হয়েছিল, আমি তো যদিও আমার একটা দিক থেকে ভালো, আমার কোথাও কোনো কিছু কাটেনি, স্কুটিটা আমি আসতেই চালাচ্ছিলাম, তার জন্য জাস্ট ওই পায়ের এখানে ভর লেগেছিল আর ফোনে ভর লেগেছিল, হাতে একটু ধুলো লেগে গেছিল, দ্যাটস ইট। আপাতত ওই লিস্ট কই বাজারে এই তো চিকেন 3 কেজি, আলু 1 কেজি। আর সত্যি কথা বলতে মানে আমি তো জয়দা ফোন করেছে আমাকে বাড়ির ওখানে গিয়ে, আমি একটু আমার ওয়াইফাই আসছে বলে আমি একটু জয়দার সাথে হাসতে মজা করতে করতে কথা বলছি। এবার জয়দা যখন এসে ফোনটা দেখালো না, আমার সত্যি মনটা কেমন খারাপ হয়ে গেল। সিরিয়াসলি একটা আইফোন একটা কাজের জিনিস যদি পড়ে যায় না, যার পড়ে যায় সেই বলে কাজের জিনিস কেউ। আমি তো উঠে আর কিচ্ছু দেখিনি, স্কুটিতেও মোটামুটি ভালো ড্যামেজ হয়ে গেছে, তো সেগুলো সারিয়ে নেওয়া যাবে। আমি প্রথমে উঠে আগে দেখছি ফোনটা যখন দেখলাম ওরকম হয়ে গেছে, আলাম গেল। আপাতত যে দুজন বাজারে গেছিস কোনদিন? হ্যাঁ বাজারে গেছি, আগে ছোটবেলা থেকে পিকনিক করছি। আমাদের পিকনিকের বাজেট আছে, যাবো, তবে তার আগে একটু ক্রোমায় গিয়ে এটা ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসতে হবে, চলো। আর গাইস স্কুটিতে বললাম না হয়েছে, দেখে আকাশ পাটা ছড়া, এই যে এইখানে দেখো কেমন এখানটা বাম্পারটা, যদিও আসতে ছিল স্পিড, তার জন্য তেমন কিছু হয়নি। আর এই দিক দিয়ে স্ক্র্যাচ পড়ে গেছে, ঠিক আছে, এগুলো নয় সারিয়ে নেওয়া যাবে। তবে ফোনের কিছু হলে আমার কলিজাটা চলে আসতো বাইরে। এবার চলো বাজার করতে যাবো। So guys, good news and update is iPhone fix হয়ে গেছে, যে ফোনের কিচ্ছু হয়নি, নাথিং। তোমার উপরে যে গার্ডটা থাকে না সেটা চেঞ্জ হওয়ার কথা ছিল, যে সেটাতেই স্ক্র্যাচটা পড়েছিল ভালো মতন। আমি তো ভয় পাচ্ছিলাম ওখানে গিয়ে, আর আমার কাছে যেহেতু তোমার স্ক্রিন প্রোটেক্টটা ছিল তাই কোনো চাপ হয়নি, ওখানে গিয়ে চেঞ্জ করেছি। ক্রোমাতে ছিল না, তার জন্য আমার কাছে যেগুলো ছিল ওগুলো কাজ লেগে গেছে। এখন বাইরে বিয়ে বাড়ি, হ্যাঁ যেরকম বলেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার আছে, আর সেই সব বাজার টাজার যা রয়েছে পিকনিকের জন্য অল ডান। তবে বিয়ে বাড়িটা আগে স্পেশাল মানুষদের সাথে দেখা করার আছে, চলো। অ্যান্ড গাইস বলছিলাম না স্পেশাল মানুষ এই যে, না ইনি না, এই যে ইনি আমাদের রোহন বাবু এখানে রয়েছে। আর এই যে এই ভাইটাও খুব স্পেশাল, ও খুব কিউট, ও খুব কিউট। ভাই চোখটা ঠিক করো, ওর সমস্যা দেখা গেছে। রোহন ঘুমাচ্ছে কেন কি রোহন বলেছে কাউকে পাত্তা দেবে না, ও সবার থেকে বেশি। ভাবো এখানে এতজন স্পেশাল মানুষজন রয়েছে, তাদেরকে নিয়ে পাত্তা দিচ্ছে না। রোহন একদিন খুব বড় জায়গায় যাবে, তুষারের মতনই। কি আরে অ্যাড্রেসটা এখানে প্রপার ভুল এসেছে বলে এখানে আমার পোস্ট হয়েছে। আকাশ কি লজ্জা পাচ্ছে সাইজের কথা শুনে। ওটা তোমার সাথে আজকের থেকে আমার কথা বলা কেন বলবো না। কেন কেন কথা বলবো না, কেন বলবি না? আমি জয়ের সাথে কথা বলবো না। কেন? আজকে আসলে
পিকনিকের সব ভুলভাল আমাকে গাইড দিয়েছে, এটা কিনতে হবে, এটা কিনতে হবে। তারপরে আমি বাজার করি বলে সবকিছু ঠিকঠাক করতে পেরেছি। ও তো মানে আমাদের এখানে জয়নগরে বৃষ্টি করছে, ওটা দেখলো কোথায় আছে। জয় এসেই আমার মিষ্টিটা খেয়ে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, দেখো আমার কাছে মালাই চমচমটা সবথেকে ফেভারিট, আর যার পাতেই থাকুক না, আর আমার মালাইটাই খেয়েছো। So much non-veg। বাবা নরাদার কত এক্সপিরিয়েন্স বাচ্চাদের নিয়ে। বাচ্চার বাবা তো এই জেগে গেছে, জেগে গেছে। কিন্তু তোর টাকটা দে না না, দেখো রোহান বাবু উঠবে তো, তাই না রোহান বাবু? নলা দাদুর মতো হবে। মাথা গরম করিও না জয়দা, আমি কিছু বলছি না বলে তোমাকে। চলো এই যে হাসছে হাসছে, তাকাচ্ছে একটু। আমরা ওর কাকু জেঠু, আর আমরা স্কুলে পড়ি, ঠিক আছে, আর আমি দাদু পড়ি তো। ও আমার ক্লাসমেট, ও আমার সবাই ক্লাসমেট। যেটা কিনবে সেইভাবে আমাদের দিয়ে দেবে। দেরি আছে তো বাড়া। নামটা কি গো? পরে যখন বাড়বে এবারে বাড়িটা কিনেছিস তুই, বাবার সাথে সব থেকে বেশ হচ্ছে 5 লাখ আর টাকা। গাড়ি নাকি ফার্স্ট হঠাৎ পাইছি করে বাড়ির দাম কত আতিথিয়তা হচ্ছে এখন, আবার জিলিপি মিষ্টি না না, ডালা হচ্ছে। একেবারে দিদি ভাইয়ের ভালোবাসা কি? খাইয়ে দিচ্ছে। হ্যাঁ তোর দিদি ভাই, তুই যা বলেছিস তারপরে তোকে মারিনি তোর বাধ্য করে। নাইটি নাইটি বলছি না বলে তুমি কি বলবে না, ওই বাচ্চা ছেলেটা এইসব এই আকাশের পকেটে এইখান দিয়ে ওই ভালোবাসা ঢুকে ফুটো করে দিয়েছে। কি করতে গেছি রে? কি করতে গিয়ে চিড়ে গেছে। এ তাকে এ পিন্টু আমি থাকলে না দুটো দাম লাগাতাম কি করে লাগাতাম সিরিয়াসলি ছোটবেলায় এই জিনিসটা আমার কতদিন ধরে চড়ার শখ ছিল, কোনোদিনও বাবা মা চড়াইনি, আর এখন শুধু দেখি আর এনজয় করি। আপাতত ভাই চড়তে উঠেছে আর আমরা সবাই এখানে দর্শক হয়ে দেখছি। আইসক্রিমটা লাগিয়ে দিল। এখন তুষারের দাদা আমাদের সবাইকে আইসক্রিম আইসক্রিম কিভাবে খাইয়ে কি? হ্যাঁ খাও। মাথা মাথি করে এলাম। ভাই আইসক্রিম পুরো মুখে নিয়ে নিয়েছে। দেখ কি করে আইসক্রিম খেতে হয় দেখাবে আমার, আমি দেখবো না। আমি জানি কোনো কিছু ভুল। এ চকলেটটা আমার, ওই পিছনে চকলেটটা আমার। ভাই শোন, আমাদের পাড়ায় পুজোতে এসে কেমন লাগছে দুজনে? ভালো লাগছে, মানে এত সুন্দর। কোথাও দেখিস নি তো এরকম টাইপের পুজো? সুন্দর একদম আকাশ টাকাশ ভালোভাবে সাজিয়েছে, এর জন্য আমি ইনভাইট করেছি। 5 টাকা সাজিয়েছে। টাকা ওপরটা। এই আইসক্রিমটা কি করে খেতে হয় দেখ। আমি আর এই আইসক্রিম খাবো না। ইচ্ছা কি বললে? তুই ইচ্ছে করে? ও মাই গড, ও দাদা কালকে তাহলে আমি নিয়ে যাবো না, ভুলে গেছি। তুই যাবি না পিকনিকে? ভালো লাগলো, আবার আসবো। চলো আমি গেলাম, টাটা। বিয়ে বাড়ি চলে এসেছি, গিফট নিয়ে আমরা। আমাদের কেমন লাগছে এখানে? ভালো লাগছে। আমার বিয়ে না ভাই। আরে এক পিস এটা মেরে দাও। কি মেরে দাও মানে কি? দাদা ভালো করে খাবেন আপনারা, কোনো প্রবলেম হলে বলবেন আমাকে, আপনিও ভালো করে খাবেন। আমি ভালো করে খাবো, বসে পড়ি এখানটা। সো গাইস, এবার আমরা সবাই খেতে বসে গেছি, আর এখানে পুরো আমাদের দল ওখানে সবাই খেতে বসে গেছে। হ্যাঁ, এখানে আমাদের বন্ধুদের মধ্যে 11 জনকে ইনভাইট করা হয়েছিল, পুরো 11 জন। আমি আর স্যান্ডি, আর এখানে এই কাকুটা বসেছে, চিনি না তাকে। আজকে আমাকে দুটো মেয়ে পছন্দ করেছে, ঠিক আছে। এইসব ঢপ, ঠিক আছে, এইসব কেউ পছন্দ করে না, নিজের ভাও নিজে বাড়ায় এই ছেলেটা। আসলে সরকারি চাকরি পেয়েছে, তখন ছেলে খুঁজছে, মেয়ে খুঁজছে, মেয়ে ছেলে। আমাদের স্টার্টার্সকে মোটামুটি অনেকটা পেট ভরে গেছে। আবার স্টার্টার্স আবার চিকেন খেয়ে খেয়ে জামা। এখানে এত বাজে সাউন্ড আসছে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা আদৌ, তবে ব্লগ করবো। এবার গাইস, বিয়ে বাড়ির সব থেকে মেইন কোর্স এখানে
এখানে মাটন দিয়ে দিয়েছে, একদম সবাই পাতে রেডি। আর ব্যাপারটা হচ্ছে এত চিকেন খেয়েছি যে আর টানতে পারছি না। মানে সিরিয়াসলি এত আইটেম ছিল না, লাস্টে মাটনের জন্য খিদেটা বাঁচিয়ে রেখেছিলাম বলে খেতে পারছি। সুন্দর সুন্দর কি অনেক আইটেম, পনির করেছে, চিকেন করেছে, মাটন করেছে। আসলে ওদের ক্যাটারিং এর বিজনেস আছে তো, তার জন্য আইটেম তো বেশি হবেই। ফিশ করেছে, ফিশে রকম আইটেম আমার সেরা। এখন আপাতত মাটন দিয়ে ও হো যা খাওয়া দাওয়া হলো না, মানে অনেক খাবার দাবারের আইটেম করেছিল। এত মাংস খেয়েছি, মাটন তো মানে সাটিয়ে খেয়েছি বলতে গেলে। আপাতত সবাই কি হয়েছে ওইভাবে দেখাচ্ছিস কেন? আপাতত ওই পাশু আর একটা বিয়ে বাড়ি হচ্ছে, আর কি ওখানেও চলে যাবো। আর ওরা কোথায়? ওরা কই?